যারা 2-3 দিনের ছুটিতে কাছাকাছি কোথাও ঘুরে আসতে চান তাদের জন্য এই ভিডিওটি। আমরা দুজন দিন দুয়ের ছুটিতে বাইকে করে ঘুরে বেরোলাম বাঁকুড়ার শুশুনিয়া এবং বিহারীনাথ পাহাড়ে। প্রথম দিন বোলপুর থেকে বাইক নিয়ে সকাল সকাল বেরিয়ে ইলামবাজার দুর্গাপুর হয়ে পৌঁছে গেলাম বড়জোড়া। বড়জোড়া থেকে খড়গপুরগামী রাস্তা ধরে পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়ে। শুশুনিয়া পাহাড় সংলগ্ন বেশ কয়েকটি রিসর্ট রয়েছে, যাদের মধ্যে অন্যতম সেরা মুরুদবাহা ইকো রিসর্ট। কিন্তু ডিসেম্বরে ফুল বুক থাকায় আমরা একটু দূরে ফাঁকা জায়গায় রেড রক রিসর্টে রাত্রি যাপন করলাম। রিসর্টটা একটু ঘুরে দেখাই। রিসর্টটির পজিশন বা কন্ডিশনের জন্য খুব ভালো রেটিং আমি দেব না, তবে শুশুনিয়া পাহাড়ের ভিড়ভাট্টা এড়িয়ে একটু ফাঁকা নিরিবিলি প্রকৃতির মধ্যে থাকতে চাইলে একটা রাত এখানে কাটাতেই পারেন। দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর শুশুনিয়া পাহাড়ে ট্রেক করার জন্য আমরা পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়ের গোড়ায়। পাহাড়ের নিচে বিভিন্ন দোকান, বিশেষ করে বাঁকুড়ার বিখ্যাত পাথরের কারুকার্যের দোকান চোখে পড়ার মতো। আমরা শুশুনিয়া পাহাড় উঠতে শুরু করেছি। শুশুনিয়া পাহাড় এই পথে চড়াই উতরাই পথে উঠতে হবে। উঠতে যারা নিচে নামছে তাদের অনেকের কাছে শুনছি উঠতে 1.5 ঘন্টা 2 ঘন্টা, আর আসবার সময় গড়ে 1 ঘন্টা সময় লাগবে। এখন এসে পৌঁছেছি শুশুনিয়া পাহাড়ের টপে। একটা পাহাড় ক্রস করে আবার আরেকটা পাহাড়ে, কিন্তু যেহেতু বিকাল হয়ে গেছে তাই এখানে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছেন তারা ওই পাহাড়ে যেতে আর পারমিশন দিচ্ছেন না, তাই অগত্যা নিচে নেমে যেতে হবে। এবারে নামতে শুরু করি নিচে। চলো আর সামনে হয়ে গেছে। আমরা আবার শুশুনিয়া পাহাড়ের নিচে নেমে চলে এলাম। অনেকের কাছে শুনছিলাম উঠবার সময় যে ওঠানামা নিয়ে প্রায় 2.5-3 ঘন্টা লাগবে। আমি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যেই উপর থেকে নেমে চলে এলাম। উপরে ওঠার সময় 2-1 বার থামতে হলেও নামবার সময় ননস্টপ নেমে চলে এসেছি। আমরা একটু মেলা করে সন্ধ্যায় রিসর্টে ফিরে ক্যাম্প ফায়ার এবং দেশি বারবিকিউ চিকেনের স্বাদ উপভোগ করলাম। গুড মর্নিং। আজকে আমরা এখানে শুশুনিয়া পাহাড় থেকে বিহারীনাথ পাহাড়ের দিকে যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল রেডি হয়ে আমরা দুজন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বিহারীনাথ পাহাড়। সেখানে একটা রুম মোটামুটি বুক করা হয়েছে। তারপরে সেখানে গিয়ে স্পটে গিয়ে দেখব, যদি সেটা পছন্দ হয় তাহলে আমরা সেই রুমে স্টে করব। আমাদের ট্রিপটায় আনপ্ল্যান্ড, তাই সব কিছু স্পট বুকিং বা স্পটে গিয়ে ডিসিশন নিতে হচ্ছে। তো বেরিয়ে পড়ি, দেখা যাক দিনটা কেমন কাটে। বাকি আমরা বিহারীনাথ এসে পৌঁছেছি। এখানে যেখানে রয়েছি আমরা সেই জায়গাটা একটু দেখিয়ে দেবো। জায়গার পাহাড়ের কোলে এই বিহারীনাথ পাহাড়, তার পাশেই
আমরা যে কটেজে আছি সেটা দেখাবো। এটার নাম হচ্ছে বিহারীনাথ ইকো ট্যুরিজম পার্ক। বিহারীনাথ ইকো ট্যুরিজম পার্ক। এখানে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন। ভিতরে একটা পার্ক আছে, 10 টাকা টিকিট কেটে এই পার্কের ভিতরে ঢুকতে পারেন। এখানে অনেকে পিকনিক করতে এসেছে। এখন ভিতরে পিকনিক করার ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, এখানে একটা উঁচু জায়গা রয়েছে, সেখানে অনেকে বসে আছে। এর পাশেই এই যে থাকার জন্য যে কটেজগুলো, সেই কটেজে আমরা রয়েছি। আমরা এই বাঁ দিকের কটেজটায় আছি। কটেজটা একটু দেখিয়ে নেব প্রথমে আপনাদেরকে। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো সরকারি কটেজ। তার রুমগুলো দেখিয়ে দিই একটু। এই কটেজে আমরা আছি, খুব সুন্দর এসি, ডবল বেডের 3 জনও থাকতে পারেন রুমে। একটা আলমারি রাখা আছে, এদিকে একটা সোফা, একটা সেন্টার টেবিল, চেয়ার, ওয়াশরুম খুব সুন্দর, গিজারের ব্যবস্থা আছে, বেসিন। এইটা আমাদের রুম, আমরা যেটাই রয়েছি। এর পাশে একটা বারান্দাও আছে। সেই বারান্দা থেকে খুব সহজেই এখানে বিহারীনাথ পাহাড় দেখা যাবে। যদিও আজকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় দেখা যাচ্ছে না। এরকম পরপর অনেকগুলোই কটেজ রয়েছে, অনেকটা জায়গা জুড়ে ছড়ানো এই ইকো পার্ক, এবং পরিবেশটা অসাধারণ। ভিতরে শিশুদের জন্য বিভিন্ন রাইড রয়েছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এটা সেই চিলড্রেন পার্ক। এছাড়া এখানে একটা খুব সুন্দর ব্রিজের মতো আছে, লোকজন এখানে দাঁড়িয়ে ফটো তুলছে। আর এর পাশেই একটা বিশালাকায় শিবের মূর্তি, যার পিছনেই বিহারীনাথ পাহাড়। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বিহারীনাথ ধাম, বিহারীনাথ মন্দির। বিহারীনাথ মন্দির, এটা বিহারীনাথ পাহাড়ের জাস্ট নিচে বিহারীনাথ মন্দির। আমরা যেহেতু এখনই ট্রেকিং স্টার্ট করব, তাই আর মন্দিরের ভিতরে যাচ্ছি না। এরপর আমরা চলে যাব বিহারীনাথ ট্রেকিং পয়েন্ট, যেখানে ট্রেকিং স্টার্ট হচ্ছে। আমরা এখন বিহারীনাথ পাহাড়ের একদম ট্রেকিং পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে ট্রেক শুরু হয়। তো এই বিহারীনাথ পাহাড়টা 452 মিটার উঁচু। তো আমরা এখান থেকে ট্রেক স্টার্ট করব। সাথে হালকা জামা নিয়েছি যাতে গরম না লাগে, আর হাতে রয়েছে শুধু একটা জলের বোতল। দেখা যাক কত দূর কি উঠতে পারি আমরা। আস্তে আস্তে উঠি, ওঠা শুরু করলাম। আমরা ট্রেকিং পথের ঠিক মাঝামাঝি একটা জায়গায় এসে পৌঁছেছি। এই ট্রেকিং রুটের মাঝে মাঝে পাথরের গায়ে এরকম লেখা আছে। তো লেখাগুলো পড়ে যেটুকু আমরা বুঝতে পারলাম, এলিভেশন 237 মিটার, 237 মিটার আমরা নিচ থেকে উঠে এসেছি। আমাদেরকে উঠতে হবে 453 মিটার। আর আমরা
যে পথটা ট্রাভেল করে এলাম সেটা এখনও পর্যন্ত 610 মিটার পাহাড়ি পথ ট্রাভেল করে আমরা এখানে এসে পৌঁছালাম। একটু পরে পরেই 10 মিটার কি 20 মিটার অন্তর অন্তর এরকম একটা করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা করে আমাদের হাইট আর অল্টিটিউডের একটা বোর্ড দেওয়া রয়েছে বা পাথরে লেখা আছে। এটা আমাদের খুব সাহায্য করছে এবং কতটা উঠেছি সেটা বুঝতে পারছি। দেখি বাকি আরও চলতে শুরু করি, চলো। আমরা এই ট্রেকিং পথের 453 মিটার অল্টিটিউডের মধ্যে আমরা এখন 329 মিটার 329 মিটার উঠেছি। 858 মিটার রাস্তা ট্রাভেল করে এসেছি। তো আর 100 মিটারের মতো রাস্তা ছিল, কিন্তু আমার পার্টনার আমার সঙ্গে যেতে চাইছে না, তাই আমরা এখানেই ট্রেক সমাপ্ত করব। এরপরে আমরা আবার নিচে নেমে যাব। এই শেষ দিকে 50-100 মিটার খুবই শার্প রাস্তা, খুব খাড়াই রাস্তা, অনেকে নামতে বা উঠতে কষ্ট হচ্ছে। এখানে এখন লোকজন কমে গেছে একেবারেই, আমরা 2-4 জন উঠে এসেছি মাত্র উপরের দিকে। তো এরপরে আমরা এখান থেকে নিচের দিকে নামতে শুরু করব। চলো নিচে নামি। এখন আমরা যাচ্ছি বিহারীনাথ পাহাড়ের জাস্ট পিছনের দিকে আমঝর্ণা আর পাহাড়ি বাবার আশ্রম। তো মেন রাস্তা থেকে কিছুটা এগিয়ে এসে গাড়ি দাঁড় করে দিয়ে একটু ট্রেক করে উপরে উঠতে হবে। খুব সরু একটা পাহাড়ি রাস্তা, একটা গা ছমছম অনুভূতি। এই সরু রাস্তা দিয়ে উঠে আমরা পাহাড়ি বাবার আশ্রম পৌঁছাবো। তারপর সেখান থেকে আমঝর্ণা দেখে আবার নিচে নেমে আসব। লোকজন প্রায় নেই বললেই চলে। রাস্তাটা খুবই সরু এবং চারদিকে বেশ ঘন জঙ্গল। আমরা তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। নির্জন পরিবেশ, আমাদের জুতোর পায়ের শব্দ ছাড়া আর কিছু পোকামাকড়ের ডাক ছাড়া কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না। বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি। আমরা খাড়াই পথটা এসেই ওই দূরে একটা আশ্রম দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এটাই পাহাড়ি বাবার আশ্রম। তিনি এই আশ্রমে একাই থাকেন এই পাহাড়ের উপরে নির্জন জায়গায়। কোনো অলৌকিক চিন্তাভাবনায় আমি অতটা বিশ্বাসী না হলেও এই নির্জন জায়গায় একাকী থাকা, তিনি অসীম প্রাণশক্তির অধিকারী, এটুকু বলাই যায়। আমরা যাব পাহাড়ি বাবার আশ্রমে। আমরা পৌঁছে গেছি পাহাড়ি বাবার আশ্রমে। আপনি মোটামুটি এখানে কত বছর আছেন? অনেকদিন, 10 বছর হয়ে গেছে। 10 বছর? হ্যাঁ, আমার এখানে 10 বছর হয়ে গেল। 10 বছরের মধ্যে প্রথম বছর এই প্লাস্টিকের ঘরে ছিলাম, তারপরে খড়ের ঘর হলো, তারপরে টিনের ঘর হলো, ইদানিং এই টিনগুলি লাগলো, সোলারের লাইট ফাইটগুলি আসলো। এখন বেশ আরামদায়ক অবস্থা হয়েছে। খাওয়া দাওয়া তাহলে আপনার? খাদ্যের সমস্যা আমার কোনো কারই ছিল না। আচ্ছা, মানে আমি তপস্যা করতে 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 মা আমাকে আশীর্বাদ করেছে, তুই জগতে সকলের কল্যাণ কামনা কর, তোর কল্যাণ আমি করে দেবো। আচ্ছা। তা আমার কল্যাণ আছে, খাওয়া থাকার অ্যারেঞ্জমেন্ট আমার পুরাই আছে, আমি বুঝতে পারি। সেই এখন লোকের কল্যাণ কদ্দূর হবে ওটা তার কাছেই আছে। পাহাড়ি বাবার আশ্রমের ঠিক সংলগ্ন একটি আম গাছের নিচে একটা আম ঝর্ণা। এটা পাহাড়ের উপরে জলটা নেমে আসছে একটা পাইপ দিয়ে এবং সারা বছর এইভাবেই জল পড়তে থাকে। এটাই আম ঝর্ণা। এইখান থেকে বেরোচ্ছে জল, মাটির তলা থেকে হতে পারে। হ্যাঁ,
জলটার উৎপত্তিস্থল এইখানটা, এই গাছের নিচের এই অংশটা থেকে শিকড়ে ধরে থাকে। জল চুইয়ে চুইয়ে নিচে নেমে আসছে। এবং এই আশ্রমে এই যে বাবাজি আছেন, তিনি এই জলই পান করেন বা ব্যবহার করেন না রান্নার কাজে, ধোয়াধুয়ির কাজে। এটাই পাহাড়ি বাবার আশ্রম। পাহাড়ি বাবার আশ্রম থেকে নিচে নেমে এসে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানে অনেকে পিকনিক করছে। এই জায়গাটার নাম 3 হিলস ভিউ পয়েন্ট। এখান থেকে 3টে পাহাড়ের একসাথে ভিউ পাওয়া যায়। এখানে একটা পাহাড়, সামনে দূরে এখানে একটা পাহাড়, এখানে একটা ছোট পাহাড়ও রয়েছে, আর বিহারীনাথ পাহাড় তো সামনেই দণ্ডায়মান। তো 3টে পাহাড়ের ভিউ এখান থেকে একসাথে পাওয়া যাচ্ছে। আমি 360 ডিগ্রি ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। ফাঁকার মধ্যে খুব ভালো জায়গা বিহারীনাথ। অনেকে এখানে হয়তো শুশুনিয়া বা গড়পঞ্চকোট, বরন্তী আসেন। বরন্তীও এখান থেকে কাছে, 15 কিলোমিটারের মধ্যে বরন্তী ড্যাম পৌঁছে যেতে পারবেন। তাই বিহারীনাথকে ভবিষ্যতে আপনাদের ট্যুর প্ল্যানে রাখতেই পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।